এই দিন রাতের ব্লগটা আর বেশি করতে পারিনি, কারণ নানান ব্যস্ততার মধ্যে সেই রাতটা কেটেছিল। যাই হোক, অবশেষে পরের দিন নিচু নিচু করে একটু নিচু নিচু না নিচে না উপরে থেকে ধরে যাবে হয়ে যাবে পূজাটা হয় ওই পূজা বলি এটা মানসিকের পূজা মানসিক ছিল এখানে মনটা শেখানো সবচেয়ে পার হচ্ছে মহাপার হচ্ছে নেমে যাও হবে ভালো করে সবচেয়ে মহাপার হচ্ছে এটাই দেখে নিয়ে আসে দাঁড়া ধরতে পারিনি সাপোর্ট পাইনি বলো এখানে দিয়ে নাকি এখানটা ভালো যাবে, এখানটা খুব সুন্দর। না ঘোরাতে হবে না, কোন দিকে ঘড়ি কাটার দিকে। বলো কালী ঠাকুর মাই কি জয়, কালী ঠাকুর মাই কি জয়, কালী ঠাকুর মাই কি জয়। এই গুনছো তো কয় পাক হচ্ছে? এই করবে ব্যাস জল ফিরিয়ে দেবো দি দাদা ভাই একটু সরো। ওদের গায়ে জল ছড়িয়ে দাও। এখন আমরা ঠাকুর বিসর্জন দিয়ে মানে শহরের রাস্তায় গ্রামের মতো করে মাঠ দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই একটু দেখিস না হেঁটো। শঙ্কর দাদা আছে সামনে, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। মানে ট্রেনের যে ফার্স্ট বগিটা হয় না, ইঞ্জিন বগিটা, শঙ্কর দাদা আছে সেই ইঞ্জিন বগি। দেখো তোমার পিছনে কি এটা, ইঞ্জিন থেকে পরের বগিটা অনেক দূরে চলে যাবে। খালি পায়ে হলে যাওয়া হয়, হাঁটতে পারছে না। ওটা দেখতে মনে হচ্ছে চিনতে পারছে আমাকে, মনে হয়। আরে এখানে আড্ডা মারতাম রে, তখন তুই ছোট্ট ছিলি, বড় হয়ে গেছি। আরে গুছিয়ে দিলে আমাদেরও তো দোকান আছে, আমরাও গুছিয়ে দিই। আরে নয়ন, সবাই তো বিবাহিত, তুই একবার তো অবিবাহিত পড়ে গেছিস, তোকে প্রোটেকশন দিয়ে যাই। নয়ন শুধু অবিবাহিত বলে নয়নের এক্সট্রা প্রোটেকশন। দুটো ছেলে আছে, একটা জুতো তোমাদেরকে দিয়ে দেবো, পায়ে পড়বে। একটা করে পড়ে গেল অনেক। সামনে অনেকগুলো গরু আছে, এটা গুটিয়ে দেবে না তো? দিতেও পারে, বাবা গো, কোনো নিশ্চয়তা নেই। ভয় পেও না, আমাদের ব্লগিং এ সামিল হয়েছে। দেখো গাছটায় কত সাদা ফুল। এই জবাটা লাগাতে হবে বাড়িতে, এই জবা ফুলটা খুব দারুণ কিন্তু, তাই না? দেখো, তোমরা আমাদের ভাষায় অনেক রকম কথা শোনো বা দেখো ভিডিওগুলো, হ্যাঁ। এবার মানে বাংলা ভাষায় কিন্তু মেদিনীপুরের ভাষাটা কেমন হয় সেটা তোমরা এখন শুনবে। শঙ্করদা, বলো তোমাদের ভাষাগুলো কেমন হয়? মেদিনীপুরের ভাষা বলবো, মেদিনীপুরের ভাষায় কথা বলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। আমার ভাই এটা, হ্যাঁ, এই ভাইয়ের, আমি হচ্ছে মেদিনীপুর থেকে বলছি। আর ভাইয়ের এই চ্যানেলটা আপনারা সবাই যারা দেখছেন, হ্যাঁ, বা পরবর্তীকালে আরও সব সাবস্ক্রাইব করবেন, ভিউয়ার্স যেন খুব বাড়ে, ভালো যেন চলে এদের চ্যানেল, হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। দেখেছো তো কেমন ভাষা, মানে আমরা কেমন একটা অন্যরকমের কথা বলি। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের ভাষাগুলো একটু অন্যরকম, বাংলা ভাষায়, তাই না? বাংলা ভাষাই, হ্যাঁ, সব বাংলায়, কিন্তু বাংলা ভাষারই অনেক রকম শাখা প্রশাখা আর কি। এখন আমরা ঠাকুর বিসর্জন দিয়ে সব বাড়ি ফিরছি। এখন শঙ্করদের পায়ে কোনো জুতোই নেই, মানে হাঁটার মজাটা পাচ্ছে আর কি। আজকে আমাদের এখানে লাস্ট দিন। আজকে চলে যাওয়ার কথা ছিল, আজকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কোইনসিডেন্টালি আজকে আমরা থেকে গেছি। মানে মা রেখে দিয়েছি আমাদেরকে। এই একটা দেখে নাও তোমরা সবাই।
আমাদের আলাদা করে আসতে হয় না, মানে মাসির বাড়ি ঘুরতে আসলে আমাদের সব কিছু হয়ে যায়। তো আমরা আগেও এই সব জিনিসগুলো দেখেছি, এই সব কিছু জানি, কিন্তু তখন তো আর মোবাইল টোবাইল ছিল না, অত শত জানতাম না। এখানকার মানে এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ যেটাকে বলে। এই যে এখানেও বাঁশ গাছ আছে, বাঁশ গাছ, বাঁশ যা পুজোর প্যান্ডেলে লাগে, বিয়েতে লাগে। সব থেকে বেশি লাগে হচ্ছে মানুষকে যে বাঁশটা দিয়ে থাকে, এই বাঁশ ঝাড়ের থেকেও সেটা অনেক বড় হয়, সেই বাঁশটাই দিয়ে থাকে। ও আসো, তোমরা পিছিয়ে পড়লে তো। দাদা ভাই দেখো খালি পায়ে কত দূর এগিয়ে যাচ্ছে। মজা দিচ্ছে খুব। বলো গাইস, হ্যালো গাইস, বলো গাইস, চলো গাইস। আজ আমাদের শেষ দিন, আজকে আমরা ব্যাক করছি। এখানে ট্রেন ধরবো বলে বসে ওয়েট করছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল, বুঝতেও পারলাম না। আর ঘোরার থেকে বেশি বাড়িতে সময় কাটানো হয়েছে বেশি, তাই বলো? যে পরিমাণে ঘুরো, তবুও আমাদের অনেক ভিডিও তোমরা দেখে নিয়েছো। তো আর যদি কখনো সুযোগ হয় বিষ্ণুপুর আসার, তো অবশ্যই আরও যেসব ইউনিক জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আমরা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, যেমন রোদ তেমন হাওয়া, আমি তো তাকাতেই পাচ্ছি না। তো বাই বাই বিষ্ণুপুর।